বাদে তো আমরা তো আর মানুষের সাহায্য করতে পারি না, তখন যতটুকু পারি আমরা চেষ্টা করি। বিপদ থেকে বাঁচার আগে আমরা আগ মুহূর্তে যদি আমরা এই জিনিসটা সচেতন যদি থাকি, আমরা জিনিসের নলেজও থাকে, তখন আমরা কীরকম বাঁচতে পারবো ওই জিনিসটা লাগিয়ে আজকে আমরা আপনার লগে আলোচনা করবো। যে তখন দেখা যাক যে মানে তখন তো সিজন হইলো ফ্লাডর, ফ্লাড থেকে আমরা শুরু করি। ফ্লাড হইলে কিতা হয় যে আমরা বিপদে পড়লে আমরা SDRF-রে ফোন করি, মানে ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিসের নাম্বারটা আপনার কাছে আসেনি, যে ওই যে দাদা তারা আছে যে SDF-র টিম আছে, আপনারা লোকাল হয় মনে হয়, এই মনে হয় লোকাল মনে হয়, তার বাসা আছে মহাকলের সামনে, ঠিক আছে? আপনারা তারা লোকে কন্ট্যাক্ট থাকবা, যদি কোনো আপদ পড়ে নাম্বারটা লইবা কেন, নাম্বার 38430216. আরেকটা নাম্বার আছে যেমন আমরা 101 ফোন করলে এটা আমরা হেডকোয়ার্টারও লাগবো, হেডকোয়ার্টারও লাগার বাদে গুয়াহাটির থেকে আমরা ট্রান্সফার করবো না, আপনারা জিজ্ঞাইব এরিয়া কোনটা পড়ের কোন সার্কেলও পড়ের, হ্যাঁ এটা জিজ্ঞানির বাদে ফোনটা বহুত লম্বা এর লাগে বদরপুরের নাম্বারটা রাখতে লাগে, বদরপুরের নাম্বারটা ইনকোয়ারি করতো, তখন গিয়ে আমরা জানাইবো যে না আপনারা ওখানে যায়, এর টাইমটা বেশি লাগি যায়। এর লাগে আমরা কিতা করি, আমরা লোকাল যারা আছি তারা ফোন নাম্বারটা আমরা দিয়া রাখি, যে আমরা লোকে আমরা ইমার্জেন্সি ফোনটা আমরা এখানে যাইবো, ডাইরেক্ট গেলে কিতা আমরা আইতে সময়টা কম লাগে। তখন হলো আমরা লাইফ জ্যাকেট, এটা হলো লাইফ জ্যাকেট, ঠিক আছে? লাইফ জ্যাকেটটা হলো আমরা কিতা হয়, এটা একটা মানুষ 72 আওয়ার পর্যন্ত ফ্লোট করবো মানে ভাসিয়ে যাইব। আপনারা ফেরি তো এখানে তো এরকম নদী নাই, ফোন বিলে পাইবা, ইয়ত আছে বরাক নদীতে আছে, ফেরি যেটা ঘাটের নাও পার হয় কি নাওয়ের মধ্যে রাখা থাকে, কিন্তু রাখা থাকলে ওই তো না, এটার ইউজ জানতে লাগবে। তখন মনে করেন এখানে বাচ্চা একজন আছে বা বুড়া মানুষ একজন আছে, টাইম গিয়া পার হয় টাঙ্গাইল আছে, নৌকা ডুবি যার, কিন্তু জানেন না এটা ইউজটা জানতে লাগে, ও সচেতনতার লাগিয়ে মানে জানাইবার লাগে আপনারা আইসি আমরা আগে এটা অ্যাকচুয়ালি ওরকম লাগাইতে লাগে, ঠিক আছে? বেল্টগুলো ছিঁড়ে গেছে অবশ্য, মানে দেখাইবার লাগে, ডেমো দেখাইবার লাগে আমরা আনছি। হুইসেলটা কিতার লাগে ইউজ হয়, মনে করলেন ডুবিয়া যাওয়ার বাদে মুখটা কিন্তু আওয়াজ বের করতে পারতাম কোনো রকমের ইয়ে নাই, হে যদি মুখে যদি হুইসেলটা যদি মারে। আর আরেকটা কথা হইল ওই যে অরেঞ্জ কালারের কিতা হয় সবসময় মানে দূরের থেকে নজর হয়, ওটার লাগে অরেঞ্জ কালার দিচ্ছে। তিনটা ফায়দা আছে, হে 72 ঘন্টা পর্যন্ত হে ভাসিয়ে যাইব, 72 ঘন্টার ভিতরে কেউ না কেউ তারা দেখবো আর কেউ না কেউ তারা সামনে লইয়া আইবে, 72 ঘন্টা হে ভাসিয়ে যাইতে পারবে ও মেথড দিয়ে। এটা কই লাইফ জ্যাকেট পাওয়া হয়, ঠিক আছে? আরেকটা আছে লাইফ বয়, এটা দিয়ে একজনই বাঁচতে পারবো না, এটা দিয়ে একজন বাঁচতে পারবে, এটা দিয়ে। এটা ওটার লাগে নাওয়ের মধ্যে বেশিরভাগে রাখা লাগে, কিন্তু তারা কিটা করে মানে 2 নম্বরই করিয়া তারা 6টা 7টা খালি দেখাইবার লাগি রাখি দেয়, কিন্তু যতটা যাত্রী আছে ততটা হে মানে যত লোড ক্যাপাসিটি আছে অতটা তারা রাখা উচিত। ওটার নাম হইলো লাইফ বয়। এটা হলো লাইফ বয়ের মধ্যে মিনিমাম মানে 5 থেকে 6 জন আরামসে বাঁচতে পারবে। এটা যে সময় নদীর নাওয়ের মধ্যে থাকে, এটা যদি একটা নাও ডুবি যায়, এটা যদি ফেলানি হয়, এটার মধ্যে 6 থেকে 7 জন মানুষ এটার মধ্যে ফ্লোট করতে পারবে 72 আওয়ার পর্যন্ত, 72 ঘন্টা পর্যন্ত, মানে 3 দিন পর্যন্ত হে ফ্লোট হয়ে যেতে পারে। এর আগে তো হে সিনারি লাগবে, কোনো না কোনো সাইডে সিনারি লাগবে। এটা আমি দেখাই দিই এরকম ইয়ে করতে লাগে, ওরকম ঢুকাই দিবে। এটা যদি একজন থাকে এরকম ঢুকাই দিবে, এরকম ধরতে লাগে, ঠিক আছে? এরকম ধরতে লাগে। আর যদি বেশি মানুষ থাকে আমি দেখাই চতুর দিকে ধরতো না ওই রশিটা ধরবাই, তখন এটা স্লিপ করবো, ঠিক আছে? রশিটা ধরবাই, রশিটার মধ্যে গ্রিপ আইব, ঠিক আছে? ও রশির মধ্যে ধরলে আরামসে ফ্লোট হয়ে যেতে পারবে। এটার মধ্যে এরকম জিনিস দিয়ে রাখতে যে ঢুকতো না, ফট করে ঢুকতো না। বেশি মানুষ হলে বাইরে ধরবা লাগবে, আর খুব মানুষ হলে ভিতরে সময় লাগবে, বুঝছেন আপনারা?